আমার মনে হয় আলু ডিমের বড়া আপনারা খেয়েছেন, কিন্তু ডিম বেগুনের বড়া কি খেয়েছেন? যদি না খেয়ে থাকেন এই রেসিপিটা ট্রাই করবেন। শর্টকাট রেসিপি, 10 মিনিটের মধ্যেই রেডি হয়ে যাবে, কিছু করতে হবে না। আমি 3টে বেগুন এখানে নিয়ে নিয়েছি। এতগুলো বেগুন দেখিয়েছিলাম ঠিকই, কিন্তু 3টে বেগুন নিয়েছি। যেমন আপনার পরিবারের লোক থাকবে আপনি তেমন নেবেন। তো বেগুনটাকে এরকম চৌকো চৌকো করে কেটে নিন আর ডাইরেক্ট জলে একবার ধুয়ে নেবেন। ধুয়ে নেওয়ার পরে তো ছেঁকে নিন। এটা আমার শাশুড়ি মার রেসিপি। আমার শাশুড়ি মা খুবই মানে ইউনিকভাবে বানাতেন। আমি একটু শর্টকাটভাবে রেসিপিটা ট্রাই করছি, কারণ আমার হাতে ছিল খুবই কম সময়। আমার শাশুড়ি মা বেগুনটাকে পুড়িয়ে বানাতেন, দারুণ অসাধারণ লাগতো। আমি যখন আমার শাশুড়ি মার হাতে প্রথম খেয়েছিলাম না, তো খুবই ভালো লেগেছিল। তো বেগুনের উপর কড়ার উপর 1 চামচ তেল দিন আর বেগুনের উপর কয়েক গোটা রসুনকে ছুঁড়ে মারুন। তারপরে নুন হলুদ দিতে পারেন, আমি এখানে হলুদটা ইউজ করিনি। দেখুন আমি একটা এখানে তবে শুকনো লঙ্কা দিয়েছি, এটা পরে অ্যাড করব। আমার ছেলেও খায় এই খাবারটা, তো তাকে ঝাল বিনা করে দিতে হয়। এখানে বেগুনটা এখনও সিদ্ধ হয়নি, 50% হয়েছে। তো এরই মধ্যে আমি প্রথমে একটা পেঁয়াজ কেটে নেব, একটু বড় সাইজের পেঁয়াজ নেব। এখানে কিন্তু বেশি উপকরণ যায় না, ধনেপাতাটা একটু বেশি করে দেবেন। শীতকালের রেসিপি এটা বলতে গেলে, একদম গরমকালেও বানিয়ে নিতে পারেন, কিন্তু তখন ধনেপাতাটা অতটা অ্যাভেলেবেল থাকে না, আর অ্যাভেলেবেল থাকলেও সেটা অতটা টেস্ট হয় না। তো আমি সব কিছু এখানে কেটে নিলাম, একটা গোটা পেঁয়াজ আর বেশি পরিমাণে ধনেপাতা। তো এখানে দেখুন আমার মোটামুটি অলমোস্ট এটা রেডি হয়ে গেছে। তো একটু খোঁচা লাগিয়ে লাগিয়ে এটাকে একদম মাখো মাখো টাইপের করে দিন, যেমন বেগুন ভর্তা করেন ঠিক সেই রকম। এখানে দেখুন রসুনটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এটা একটা কিন্তু ট্রিক বন্ধুরা, কেননা আমার রসুনটা থেতো করতে হতো, তারপরে মেশাতে হতো। তো আমি এখানে কি করেছি, রসুনটাকে ডাইরেক্ট ওর মধ্যে দিয়ে দিয়েছি, আপনা আপনি গলে যাবে রসুনটা। আদাটা হলে হয়তো হতো না, কিন্তু রসুনটা হয়ে গেছে। এখানটা আমার সেদ্ধ করা মোটামুটি হয়ে গেছে। তারপর আমি একটা ম্যাশারের সাহায্যে ম্যাশ করে নিলাম, ঠিক আছে। তারপর এখানে একটু দেখে নিলাম নুন হয়েছে নাকি। যদি না নুন হয়ে থাকে অবশ্যই আপনারা নুনটা দেবেন। আমার এখানে নুনটা আমি দিয়েছি। তবে হ্যাঁ, একটা জিনিস মনে রাখবেন, বেগুনের নুনটা যেন সামান্য পরিমাণে বেশি থাকে, কারণ আমরা এখানে 2টো ডিম অ্যাড করব। তো এখানে তারপরে কাঁচা লঙ্কাগুলো রেখে দিলাম, পেঁয়াজ আর ধনেপাতাটা দিয়ে দিলাম। বাকি আর কোনো মশলা এখানে লাগে না, বিশ্বাস করুন। এখানটায় আমি একটা ডিম ভেঙে দেবো। প্রথমে আপনারা ডিম ভেঙে দেওয়ার আগে মাখিয়ে নিন, মাখিয়ে নুনটা টেস্ট করে নেবেন। আর তারপরে যদি নুনটা কম মনে হয়, একদম পরিমাণ মতন বেগুনের মতো নুন দেবেন। তারপরে যেমন ডিম ভাজার মতন নুন লাগে না, সেরকম টাইপের নুন দিতে পারেন, এরকম টাইপের। তো এরকম তারপরে মাখিয়ে নিন। তো এখানে আমি একটা ডিম অ্যাড করেছি, আপনাদেরকে দেখিয়েছি। পরে আমার মনে হয়েছিল যে আরও একটা ডিম দেওয়া দরকার। তো আমি পরে এরকম দেখুন লবদা লবদা টাইপের একটু থকথকে ব্যাটারটা বানিয়ে নিয়েছি। এরপরে আর কি কাজ, প্যানে সসপ্যান হোক কড়াই হোক, তেল দিন, যেটা আপনি প্রেফার করেন। তেল দেওয়ার পরে বড়ার যে শেপ টাইপের হয়, কি বলে, গোল গোল শেপে হয়, সেরকম দিতে পারেন। ভারতের মানচিত্রও করতে পারেন, আমার কোনো অসুবিধা নেই। পশ্চিমবঙ্গের ম্যাপও আঁকতে পারেন, কোনো অসুবিধে নেই। তো এভাবে ভেজে নিন উল্টো পাল্টা করে। তবে আরেকটা জিনিস মনে রাখবেন, যখন উল্টাবেন না, তখন একটু সাবধানে উল্টাবেন। খুবই সূক্ষ্ম জিনিস বলতে গেলে, মানে এই রেসিপিটা যখন উল্টাতে যাবেন ভেঙে যেতে পারে। আর কি, একটু ঘি দিন ভাতে আর একটা লেবু সাথে রাখুন, 4টা বড়া হলেই না দারুণভাবে খাওয়া হয়ে যায়, বিশ্বাস করুন। আর ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন আর লাইক করুন।